আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ইমানদার ভাই বোন, আজকে আমরা সলাতুল হাজত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রয়োজন পুরা হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে নিজের দোয়াকে কবুল করানোর জন্য নামাজের চাইতে উত্তম মাধ্যম, নামাজের চাইতে শক্তিশালী মাধ্যম আর হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য তালাশ করো। সুনানে আবু দাউদের 1319 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন তখন তিনি নামাজ পড়তেন। হাদিসটির সনদ হাসান। এরকমভাবে মুসনাদ আহমদের 1161 নম্বর হাদিস এবং সুনানে কুবরা ইমাম নাসাইর 825 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বদর রাত্রে আমি দেখেছি সবাই ঘুমিয়ে গেছে, কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়েছেন, দোয়া করেছেন সকাল হওয়া পর্যন্ত। ফলে আমরা কি দেখতে পেলাম? মাত্র 313 জন সাহাবী, অস্ত্র নয় শস্ত্র নাই, বিপরীত পক্ষে 1000 কাফের, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। মুসলমানেরা এই 1000 কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। এই হাদিসটা সহিহ সনদে বর্ণিত। মুসনাদ আহমদের 27497 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করিয়া পরিপূর্ণভাবে 2 রাকাত নামাজ পড়বে, সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, নগদে বা কিছুকাল পরে। হাদিসটি হাসান সনদে বর্ণিত। এরকমভাবে বুখারী শরীফের 3358 নম্বর হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবি সারা আলাইহাসসালাতু ওয়াসসালামের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাকে এক জালিম বাদশা অসৎ উদ্দেশ্যে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজে দাঁড়াইয়া গেছেন। এই নামাজের বদৌলতে আল্লাহ তাআলা তার বিবিকে হেফাজত করেছেন, ওই জালিম বাদশা তাকে স্পর্শও করতে পারে নাই। এরকমভাবে বুখারী শরীফের 2482 নম্বর হাদিস, বনি ইসরাইলের এক আল্লাহর ওলি জুরাইজ সম্পর্কে বর্ণিত হয়েছে যে জুরাইজ সম্পর্কে মানুষের কাছে একটি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে সে এক মহিলার সাথে কুকর্ম করার ফলে মহিলার অবৈধ বাচ্চা হয়েছে। এজন্য সবাই রাগ হয়ে জুরাইজের কাছে আসলো, আসিয়া তার ইবাদতখানা ভেঙে ফেললো, তাকে ঘর থেকে বের করে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। জুরাইজ ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। এরপর ওই বাচ্চাকে জিজ্ঞেস করলেন, বাচ্চা বলো তোমার বাপ কে? তখন ও বাচ্চা বলল, আমার বাপ হইল অমুক রাখাল। তো এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা এই জুরাইজ আল্লাহর ওলিকে মহা বিপদ থেকে বাঁচাইয়া দিলেন। সুতরাং এই নামাজের গুরুত্ব অপরিসীম। আপনি মামলা মোকদ্দমায় জর্জরিত, ঋণে জর্জরিত, শত্রু আপনার চারপাশে ঘুরঘুর করছে, আপনার অভাব সংকট, চাকরি নাই, বিভিন্ন অপমান, মেয়েকে বিবাহ দিয়েছেন,
তার বাড়িতে শান্তি নাই, আপনার ঘরে উপযুক্ত মেয়ে পড়ে রয়েছে, তাদের বিবাহ হচ্ছে না। আপনি প্রবাস গিয়েছেন, বিদেশ গিয়েছেন, কিন্তু ভালো মালিক পান নাই, ভালো বন্ধু পান নাই, ভালো বস পান নাই। যত আপনার সমস্যা থাকতে পারে, আপনার স্বামী বদমেজাজি, আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, শ্বশুর বাড়িতে আপনার শাশুড়ি, আপনার ননদ আপনার সাথে ভালো আচরণ করছে না, বারবার বারবার ব্যবসায় লস খাচ্ছেন, তাদেরকে আমি বলবো যতই জায়গায় যান আপনি সাকসেস হওয়া সম্ভব না। আল্লাহর দরবারে ফিরে আসুন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন। একদিন দুদিন বললে হবে না, আপনি বলেই যাবেন, লাগাতার দোয়া করে যাবেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না। আর কোরআন শরীফের আরেক জায়গায় আছে, আল্লাহ তাআলা বলেন, আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, যে যারা এমন হতাশ হয়ে গেছে, এমন আটকে গেছে, চারপাশে কিছু দেখতেছে না, কারো কাছে বলবে, কারো কাছ থেকে সাহায্য নেবে, এরকম কিছুই দেখতেছে না, আশেপাশে সাহায্যকারীর কেউ নাই, তখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের ডাকে, তাদের মনের ব্যথার যে আবেদন, ওই আবেদনের ডাকে আল্লাহ তাআলাই সাড়া দেন। ওয়া ইয়াকশিফুস সুআ, তাদের বিপদ আল্লাহ তাআলাই দূর করেন। তখন আল্লাহ তাআলা দেখেন না বান্দা কি গুনাহগার, বান্দা কি পাপী, বান্দা কি জালেম, এগুলা দেখেন না। আল্লাহ তাআলা তখন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেন। সুতরাং আমরা যে কোনো প্রয়োজনে বিপদে আল্লাহ তাআলার দরবারে নামাজের মাধ্যমে হাজির হব। তো এই নামাজকে বলা হয় সালাতুল হাজাত। সালাতুল হাজাত 2 রাকাত করে আপনি অনেক রাকাতও পড়তে পারেন, অসুবিধা নাই, কমপক্ষে 2 রাকাত। এই নামাজটা অন্যান্য নামাজের মতোই, নির্দিষ্ট কোনো সূরা নাই, নির্দিষ্ট কোনো তাসবিহ নাই। অন্যান্য নামাজ আমরা যেভাবে পড়ি সেভাবে পড়ব, শুধু নিয়ত করতে এভাবে করব, আল্লাহ আমার অমুক বিপদ দূর হওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ আমার অমুক প্রয়োজন পুরা হওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়িয়া আমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব। তো তবে দোয়ার মধ্যে উত্তম পদ্ধতি হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, এরপর নিজের কথা আল্লাহর কাছে পেশ করা। আমরা এভাবে করব।